এবং সমস্ত যুব বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করলাম, ও ভাই, পৃথিবীর জমিনে আমরা চিরজীবন থাকবো না, একদিন কবরের ময়দানে আমাদেরকেও চলে যেতে হবে, আমরাও কবরের জিন্দেগিতে চলে যাব। আমরা যে সারা জীবন লাশের শোভাযাত্রা দেখবো না, আমরাও একদিন লাশ হয়ে মানুষের কাঁধে চড়ে ওই কবরের ময়দানে চিরনিদ্রায় শায়িত হতে হবে আমাদেরকে। ও ভাই, আমি জানতে চাই, আমার আইডেন্টি কার্ডের কোনো প্রয়োজন নাই, আমার চাকরির কোনো প্রয়োজন নাই, আমি কামলা আগে আমি ভাত খাবো, আমি জীবিকা নির্বাহ করবো, আমার আইডেন্টি কার্ডের প্রয়োজন নাই। এই মানুষটার কবর যেন এত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর কবর দিয়ে সুখান আসতেছে। ও ভাই, এই মানুষটার আমল কি ছিল একটু বলবানিকে? সমস্ত মানুষ উত্তর দিতেছে, ভাই গো, এই মানুষটা সাধারণ একজন কৃষিজীবী মানুষ ছিল, সে কৃষি কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। এই মানুষটার কি আমল ছিল আমরা জানি না, জানি না। ও বন্ধুগণ আমার, ও মুসলমানেরা, মানুষটাই সমস্ত গ্রাম ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে একজন মানুষে বলে দিল, ভাই গো, এই মানুষটার বাড়ির মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার নাই, একজন মেয়ে তার আছে, তাকে জিজ্ঞাসা করতে পারেন এই মানুষটার কি আমল ছিল, কি আমলের বদৌলতে আল্লাহ তাআলা এত সম্মান তাকে দান করেছে, কবরটাকে এত সুন্দর করে দিয়েছে, কবরের থেকে এত সুন্দর গান আসতেছে, তাকে যে জিজ্ঞেস করলে সম্ভবত সে কি আমল করতে পাওয়া যেত। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষটা ওই মৃত ব্যক্তি মুরব্বির বাড়িতে চলে গেল, ওই মেয়েটাকে, মৃত ব্যক্তির মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা গো, তোমার আব্বার পার্সোনাল কি আমল ছিল একটু বলো তো, তোমার আব্বার কবরটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার আল্লাহ, তোমার আব্বার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এরকম গান তো আমরা কোনোদিন পাই নাই, আমি পাই নাই। মা গো, একটু বলো তো, তোমার আব্বার পার্সোনাল আমল কি ছিল একটু বলবা? মেয়েটা বলতেছে, ও হুজুর, আমার আব্বার কি রকম পার্সোনাল আমল ছিল আমি অতটুকু জানি না, আমার আব্বার সারাদিন চোখে পাতারে কাজ করতো, কৃষিজীবী কাজ করতো, আমার আব্বা যখন চোখে চলে গেল, পাথারে চলে গেল, ওই সময় আমার আব্বা তাদের মধ্যে একটা জায়নামাজ, হাতের মধ্যে তসবিহ এবং হাতের মধ্যে পানি দিয়ে তিনি চোখে চলে যেতেন। যাওয়ার পর যখন আযানের সময় হতো, আযান হয়ে যেত, তিনি মসজিদে যেতে না পারলে ওই জায়গার মধ্যে তিনি নামাজ আদায় করে নিত। যখন ভোর বাড়ি বেলা হতো, আসরের সময় হয়ে যেত, আমার আব্বা বাড়িতে আসতো, আসার পরে আমার আব্বা আসরের গোসল করে ওযু করে আসরের নামাজটা আদায় করতো। আমার আব্বা এই যে তক্তার উপরে দেখা যায়, আমাদের বাড়ির মধ্যে আছে তক্তা, বেদ কোরআন শরীফ রেখে দেয়, দেয় না ভাই? ওই মেয়েটা বলতেছেন, হুজুর গো, আমার আব্বা ওই যে তক্তার মধ্যে একটা মোটা কিতাব, কি কিতাব জানি না, আমার আব্বা ওই কিতাবটা ধরতো, ধরে আমার আব্বা বসে যেত, আমার আব্বা পড়তে পারতো না, শুধুমাত্র দুটো কথাই বলতো, এ মেরা মাওলা কা ফরমান হে, এ মেরা मौला का फरमान है, ए मेरा मौला का फरमान है, ए भी सच कहा, ए भी सच कहा। এই দুটো শব্দ আমার আল্লাহ, আমার আব্বা বলতো, এই যে আমার